কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি। দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য। প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ। এটা সন্দেহবশত আসছে আর কি, তো ভালো, আর বাকিটা আল্লাহর হাতে। হাতে একটা টিউমার হয়েছিল এখানে, তো হওয়ার পরে ওনার কাছে আসলাম। ওনার কাছে আসার পরে উনি একটা কাঁচা জিংলা দিয়া, যেটা বাসার কাঠি, এটা দিয়ে কয়েকটা ডলা দিয়ে জ্বালাইয়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো। মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে, অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে, তাদের আমি 72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দিই। অনেকের জিনে ধরে ফেলাইছে, অনেকের জায়গা মিলে মামলা, অনেকের শত্রু বাড়িতে, অনেকের ভাই বোনে ভাইতাই মিল নাই, ঠিক আছে, সেগুলো আমি কাজ করে দিই। আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করবো পরে আপনি আমার খুশি করবেন, ঠিক আছে, এই আমার কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে। জানবো তার কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি। চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের দোয়ায়। তা কি অবস্থা, কেমন চলতেছে আপনার? ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি, বুঝতে পারছেন, বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি, বাপ দামাল থেকে করি। আমার শিক্ষা জীবন হলো কামরূপকামী, আসামে, পানামে, মেঘালয়, অরুণাচল, মিজোরাম থেকে আমি শিক্ষা করে আইছি আন্দামান দ্বীপপুঞ্জে, ভারতবর্ষের। সেখানে আমি শিক্ষা করছি কড়ি চালান, হাড্ডি চালান, মানুষের বিভিন্ন রোগ উপকার করি। যেমন মানুষ বান মারে। আচ্ছা, এই যে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি, এটি আসলে এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি? আসলে আমার শিক্ষা জীবনে পাইছি, ঠিক আছে। এখন দিয়ে এরা হলো রাহুর হার। আচ্ছা আচ্ছা, এই হার দিয়ে আমি মানুষকে জিন সাধন করি। আচ্ছা আচ্ছা, বোতল জিন সাধন করে সাগরে নিক্ষেপ করি। আচ্ছা আচ্ছা, মানুষ বান মারে, নষ্ট করে, সেই রোগের কাজ করি আমি। এগুলো বোতলে ভরে মানুষ চালান করে দিই নদীতে। কথা বুঝতে পারছেন? তবে অনেক করে দুষ্কর্মী করে ফেলা, জায়গা জমিলে মামলা, ঠিক আছে, কেস মামলা করে, অনেকে ভালোবাসায় ব্যর্থতা, ঠিক আছে, মনে করেন যে অনেকে দুশ্মনী করে জায়গা জমি আটকিয়ে রাখে, সেগুলো আমি ছুটিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন? আমার বয়স হয়ে গেছে প্রায় 30-35 বছর। আচ্ছা আচ্ছা, এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন? আমার বাবাও ছিল কবিরাজ, ঠিক আছে, আমার দাদাও ছিল কবিরাজ। তারা ভারতবর্ষে থাকতো, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি। বাংলাদেশে আমাদের বাড়ি, ঠিক আছে। আপনার জন্মস্থান কি বাংলাদেশেই? আমার জন্মস্থান ভারতবর্ষে। আচ্ছা আচ্ছা, আমার জন্মস্থান অরুণাচল, এটাকে বলা হয় মিজোরাম। আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মা, তারা এখানে ছোটবেলায় বাপ দাদার সাথে ঘুরতেন আপনি? হ্যাঁ, আমাদের বাড়িও ছিল কলকাতাতে, ঠিক আছে। সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো, বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি, সেখানে আমরা চলে আসছি। তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে? মনে করেন যে অনেকের মনে করেন যে বান মারি ফেলায়, অনেকে, আচ্ছা আচ্ছা, অনেকে দুশ্মনী করে মনে করেন কেস মামলা, জায়গা জমিলে মামলা করে ফেলায়। অনেকের বউ জায়গা চলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে, আচ্ছা, সেই কাজের জন্য আমি বেশি জড়িত। আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে, আমি চালানোর মাধ্যমে কাজটা করি। এই ট্রিটমেন্ট অনেকে আবার জিনে ধরে, ভূতে ধরে না, জিনে, হ্যাঁ, জিনে আসর করে সেগুলো আমি আবার ছাড়িয়ে দিই। আচ্ছা আচ্ছা, মনে করেন যে আবার মনে করেন অনেকে দুশ্মনী করে বান মারি ফেলা অনেকে, ঠিক আছে, সেগুলো আমি সারিয়ে দিই। কোনো কিছু লাগে দরকার, সেগুলো আমরা বলে দিই মোবাইলের মাধ্যমে। যদি কিছু আয়োজন লাগে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই। আচ্ছা আচ্ছা, তো বিনিময়ে আমার টাকা পয়সা দেওয়া লাগে না। আচ্ছা, এটা ধরেন অনেকে আসতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট? আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি। আমি আন্দামান, অরুণাচলের, তারপরে মনে করেন শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি। যেমন দুবাই, মালয়েশিয়া, জার্মান, ঠিক আছে, ফিলিপাইনি, সৌদি আরব, কাতার, আচ্ছা, এগুলো কাজ আমি মোবাইলের মাধ্যমে করি। মানে মোবাইলের মাধ্যমে আপনি আসলে চিকিৎসা দিয়ে থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটার জন্য কি লাগে, কি ধরনের মানে লাগে? যার যার কাজের সেই সব যেমন আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি। মনে করেন এক একটা কাজের একটা ধারা আছে। আচ্ছা আচ্ছা, একটা কাজের একটা ধারা, সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার। এবার কার কোন লাগে, তার কি নাম, বয়স, কিরকম গায়ের রং, কিরকম উচ্চতা, এগুলো দেখে আমি কাজ করতে হবে, তার আয়োজনটা বলতে হবে। তো এই যে ধরেন এখন আসলে যে যুগ জামানায়, এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে। এটার কারণ কি? অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়িছে, ঠিক আছে, নাম ভাঙিয়ে তারা খায়, বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয়, তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে পেয়ে আসছেন, এখন আপনার জেনারেশন, আপনার যে বাচ্চা কাচ্চা, তাদেরকে ভিতরেও কি এইগুলা আসলে করাইছেন? যারা শিকার জন্য চেষ্টা করে তারা শিখিয়ে দেবো, শিকার জন্য চেষ্টা না করে তারা লেখাপড়া মাদ্রাসায় পড়তেছে, ঠিক আছে, মাদ্রাসা লাইনে আছে কেউ, যদি শিক্ষার জন্য চায় আমি শিখিয়ে দেবো। আপনার কাছে কোনো ছাত্র বা কোনো মানে আমার শিক্ষক এরকম আসে কিনা? আমার ছাত্র আছে বহুত।
আচ্ছা আচ্ছা। এই ভারতবর্ষে মিলিয়ে বাংলাদেশে মিলিয়ে প্রায় 250-র মতো ছাত্র আমার আছে। যারা এই পেশাটা নিতে চায় বা যারা এখন আমি পুরো মতো তাকে শিখাই নেই, আচ্ছা আচ্ছা, তারা ট্রেডিং চলতেছে আর কি, তাদের শিক্ষা করা। কতদিন লাগে এই এই শিক্ষাটা? শিক্ষা করতে গেলে বহুত লাগে, কিন্তু জঙ্গলে জড়িবটি আছে, কোরআনের কিছু আয়াত আছে, কিছু কিতাব নাজিল আছে, কিতাবের থেকে তুলে এইগুলো কাজ করা হয়। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছেন? সেগুলো শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু লাগে। যারা আলেম ওলামা আছে তাবিজ কবজ দেয়, ঠিক আছে, মনে করেন তারা অনেক করতে পারে না। বড় বড় মাওলানা আমার কাছে আসে, ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে এই চিকিৎসার জন্য, আমি চিকিৎসা দিয়ে থাকি। তারপরে একটা বিষয় থাকে, ধরেন এক একজনের তারা এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয়, সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে। তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি থাকেন? মনে করেন যে অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো। মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে, জি, অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে, তাদের আমি 72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ রহমতে 72 ঘন্টার ভিতরে সমাধান করে দিই। আচ্ছা অনেকের জিনে ধরে ফেলাইছে, অনেকের জায়গা মিলে মামলা, অনেকের শত্রু বাড়িতে, অনেকের ভাই বোনে ভাইতাই মিল নাই, ঠিক আছে, সেগুলো আমি কাজ করে দিই। আচ্ছা আচ্ছা, তারপর অনেক আছে মনে করেন যে অনেকদিন আক্রান্ত, মনে করেন শারীরিকগতভাবে আছে, আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে, জঙ্গলের গাছ, সেই গাছ দিয়ে আমি উপকারিতা করি। আচ্ছা আচ্ছা। সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে, আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ আমার করে অনেকে ঠিকানায় আসলে সারা ভালো? বাংলাদেশে এবং বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন। যার ধরো যদি মোবাইলে করতে পারেন মোবাইলে করে দেবো, যদি সামনে বাড়িতে আসেন কথাবার্তা বলি, আমি বাড়িতে বসে করে দেবো। আচ্ছা আচ্ছা, মানে আমি তো মনে করেন যে বোতলের মাধ্যমে, হাড়ির মাধ্যমে আপনি কি জিন চালান বা জিন আসন কোন আসন বসান? আমি আসন বসিয়ে জিন সাধকের মাধ্যমে আমি জিন অগ্নি সাধক আমি দেখিয়ে দিই মানুষকে, আচ্ছা আচ্ছা যে কার কোন রোগ ধরা পড়ছে আমি দেখিয়ে দিই এটা। আচ্ছা, তা আপনার যে জিনের আসনটা বসান বা যে আসনে বসেন, এই আসনের কোনো ভিডিও ধারণ কি আপনার কাছে আছে নাকি আমরা কখনো করতে পারবো? নাই, তবে এটা যখন কাজ করতে বসে তখন এই সাধনটা আমি দেখাতে, ওটা তো ভিডিওর মাধ্যমে দেখানো যায় না। আচ্ছা আচ্ছা, তো এখন তো আধারিক জিনিস, কথা বলছেন, হাওয়া জাতীয় জিনিস এখন ভিডিওর মাধ্যমে দেখানো যায় না। যায় না। অনেক যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না, মনে করুন এটা দেখানো যায় না, এটা দেখাবেন বাস্তব চোখে। আর যদি নামের উপরে চালানোর মাধ্যমে করতেছে, আমি নামের উপরে করে দেবো, অনেকে জ্বলন্তি বান মারি, অনেকের প্যারালাইসিস বান মারি, বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি, উপকারিতা পাই, মানুষ আমার অনেক খুশি করে। আমার এই পর্যন্ত বহুত খুশি করছে মানুষ, ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে আমার এখানে কবিরাজির জন্য আসে, অনেক গাড়ি নিয়ে আসে, বিভিন্ন কাজ করার জন্য বাড়িতে আমার আসে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো হ্যালো ভিউয়ার্স, আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন, তার ভিতরে যে নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বললো। তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণে লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে। এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া, স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আশা করি আল্লাহর রহমতে সুফল পাবেন। তা ভাই ভালো থাকেন, দোয়া করি। আর কোনো কিছু বলতে চান? না, আমি কিছু বলতে চাই না, তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু মিস করবেন ইনশাল্লাহ। আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করবো, পরে আপনি আমার খুশি করবেন, ঠিক আছে, এই আমার কথা। তবে আমি আসসালামু আলাইকুম, আমি রেখে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম।